আমার খবর। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। দুধ গরম করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা মা ও শিশু, ভস্মীভূত বাড়িঘর। বীরভূমের লাভপুরের চৌহাট্টা কালীনগর কলোনি পাড়ায় শুক্রবার দুপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, সুকান্ত মণ্ডলের বাড়িতে বৌমা বাচ্চার জন্য দুধ গরম করতে গ্যাসে হাঁড়ি বসিয়ে কিছুক্ষণের জন্য বাইরে যান। সেই সময় আচমকায় বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। ভস্মীভূত হয়ে যায় ঘরের সমস্ত আসবাবপত্র, জামা কাপড়, নথিপত্র থেকে শুরু করে মূল্যবান জিনিসপত্র। পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির ছাদ ঢালাইয়ের জন্য আলমারিতে রাখা ছিল প্রায় 2 লক্ষ টাকা এবং সোনার গহনা। বিস্ফোরণের আগুনে সেগুলো পুড়ে ছাই হয়ে যায়। তবে বড়সড় ক্ষতি হলেও অল্পের জন্য প্রাণে বাঁচেন মা ও শিশু। বিস্ফোরণের সময় তারা রান্নাঘরের বাইরে থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই জানান স্থানীয়রা। ঘটনার শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। কিছুক্ষণের পর আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। ঘটনায় আতঙ্ক ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কিভাবে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটল তার তদন্ত শুরু করেছে প্রশাসন। ঘটনাটা হয়েছে বেলা 2টো থেকে 2:30 নাগাদ। হঠাৎই গ্যাস সিলিন্ডার বাস্ট হয়। এবার গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার কারণ জানা গেল যে একটা বাচ্চা সে দুধ খায়, সে দুধটা গরম করছিল গ্যাস দিয়ে। আচ্ছা, দুধটা গরম চাপিয়ে ও থালা বাসন ধুতে যায়, থালা ধুতে যায় খাবে করে, খাবার খাবে দুধ দিয়ে, যার জন্য থালা বাসন ধুতে যায়। ধুতে গিয়ে ও যার জন্য ওর কিছু হয়নি, কিন্তু এদিকে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুন ধরে যায়। আগুন এত পরিমাণে ধরে যায় যে মানে কিচ্ছু করার ছিল না। তখন চিৎকার শুরু করে। এইবার গ্রাম একটু সরে, গ্রামের লোকজন তারা আস্তে আস্তে দেখা যায় বিরাট আকারে আগুন ধারণ করেছে। এইবার সেই আগুন নিয়ন্ত্রণ করা কিছুতেই যায় না। তখন জিনিসপত্র থেকে আপনার আবাস যোজনার একটা বাড়ি পেয়েছিল, তার ছাদ দেবে করে এই পরশু দিন 2 লাখ টাকাও ভাইপো তুলে এনেছে। আমারই ভাইপো টাকা তুলে এনেছে। টাকাটাও সেই একটা আলমারির মধ্যে ছিল। সেই আলমারিটা শুদ্ধ পুড়ে ঝাঁঝরা হয়ে যায়। কিছু সোনা দানা ছিল, বৌমায়ের ছিল, বাচ্চাটা ছিল, ওর ছিল। সোনা দানাও পুড়ে তার আর কিছু চেনা যায় না যে সোনা, একদম পুরো ভস্মীভূত হয়ে যায়, কোনো কিচ্ছু বাঁচানো যায়নি। এইবার গ্রামের লোকজন এসে পরে যাই হোক আগুনটা নিয়ন্ত্রণে আনে। এখন যা পরিস্থিতি, বেচারিদের কিচ্ছু আর বেঁচে নেই। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানানোর জন্য যাওয়া হয়েছে। প্রশাসনকে এই ঘটনাটা জানানো হবে যাতে এর কোনো সুরাহা করতে পারে। হ্যাঁ, মানে কাগজপত্র থেকে শুরু করে কিচ্ছু তার আর বেঁচে নেই। একটা জামা কাপড় পর্যন্ত নেই যে পরবে সম্পূর্ণ। গ্যাসের যে ইন্স্যুরেন্স থাকে সেই ইন্স্যুরেন্স? হ্যাঁ, ইন্স্যুরেন্স কাছে যাওয়া হয়েছে, তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যতটা যা করা যায়। বুঝতে পারছি। এবার আপনিও তো নিজে চোখে দেখলেন সবই যে কি অবস্থা হয়েছে। আপনার নাম? আমার নাম নির্মল মণ্ডল। আমারই ভাইপো, তার নাম হচ্ছে সুকান্ত মণ্ডল, তারই এই বাড়ি। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।